একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, দাম চাইলে 320 করে, কিন্তু গরুর দাম পড়বো আজকে স্পেশাল অফার 2,65,000 টাকা কইরা। বর্ডার দিয়ে এই বছর কোনো চান্স হবে না মাল আসার। আল্লাহর নাম থাকে, সাইফুল ইসলামের গরু থাকে না ইনশাআল্লাহ। কয় বলে আল্লাহরে খুশি করার লেগে আমরা নিখুঁত গরু নিবো, ভালো গরু নিবো, গোস্তের হিসাব করবো না, তাহলে ইনশাআল্লাহ বাতাকান্দি সাইফুল ব্যাপারী থেকে নিতে হবে সুন্দর গরু, ভালো ভালো কালেকশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শামিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। সাইফুল ভাই আজকে কতগুলো গরু নিয়ে আসছেন? আজকে 20টা। 20টা। বেচা বিক্রি কেমন ভাই? এখন তো বেচা কিনি হয় না, কাস্টমারই নেই বাজারে, সব তো কাজে বিজি। আচ্ছা, সব কাজে বিজি। কাজে বিজি ভাই। আচ্ছা, আমি আসার পর যে জিনিসটা লক্ষ্য করলাম, গারমোড়া হাটে এমন চিত্র কিন্তু আগে কখনো দেখি নাই। হাটও একদম ফাঁকা, গরুর সংখ্যা একেবারেই কম। গরুও কম, মানুষও কম। আচ্ছা, এর প্রভাব কি দামের মধ্যে পড়েছে? দামের মধ্যে আপনার এখন যে বাজারটা, মাল তো রেট কম না, দাম রেট বাড়াই আছে, ফুলই আছে, কিন্তু কাস্টমার কম, গরুও কম। এখন মানুষ ওই যে কাজ টাজ করার পরে যেমন কিছু গরু বিক্রি করছে, 4টা গরু বাড়ি থেকে বেচা করছে, আবার 4টা গরু নিব। এই পর্যায়ে কাজ শেষ করে আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আশা করি বেচা কিনে হইব ইনশাল্লাহ, বেচা বিক্রি হবে। জি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দাম কমে নাই? না, দাম কমে নাই ভাই, দাম কম নাই কোনো। এখন সামনে কুরবানি ঈদ, বুঝেন নাই? আচ্ছা, কত টাকা মন চলতেছে এখন হাটে? আসল কথা কি ভাই, আমার যেই গরুগুলো আছে না, সবই মাশাআল্লাহ কোয়ালিটির গরু। আচ্ছা, আমার ভাই মন হিসাবে চলতো না এইসব গরু ভাই। আচ্ছা, আপনার গুলো মন হিসাবে চলবে না? না, চলবে না। আবার মন হিসাবে আছে, ওই যে করস একটা আছে, ওইটা যদি নেয় আবার মন হিসাবে নিতে পারবো আমার থেকে। আচ্ছা, করসটা কত টাকা মন পড়বে? করসটা আপনার কত 30,000 মন ওই ধরেন। করসটা 30,000? যে ওই নেই 30,000 মন মাইপটা দিয়ে দেবো। এগুলো হচ্ছে একটু মানে এইগুলো ভাই রেট বেশি, এইগুলো আপনার যেমন কোয়ালিটি সুন্দর, এটি আপনার ন্যায় মানুষের যেমন কুরবানির জন্য নিব ভাই, সুন্দর আল্লাহরে খুশি করার জন্য সুন্দর জিনিস নিব, মনের কোনো হিসাব নাই ভাই। আচ্ছা, তো সাইফুল আপনি আসার পরে যেটা বলতেছিলেন যে আজকে বিশেষ অফার দিবেন, বিশেষ অফারটা কি আজকে? অফারটা কি বলতে, কাস্টমার কম, কাস্টমার নাই, এর জন্য আপনার আমি তো সব সময় মানে অফার একটা লাগাই, প্রতি সপ্তাহে লাগাই। যেমন 1,75,000 লট লাগাই, 1,70,000 করে বেশি, আবার 1,72,000 লট লাগাই, 1,70,000 করে বেশি। ভাই দামাদামি করি না, আমি দামাদামি না করার কারণে প্রত্যেক সপ্তাহে আমি কর্তৃক মাল কমানি না, যেমন বেচা কিনি কম না, এরপরও মাল কমানি না, আমার বেশিরভাগই মাল বাড়ি থেকে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, বাড়ি থেকে বিক্রি হয়। কন্টিনিউ শুধু মোবাইলেই কথা বলতেছেন, কাস্টমারদেরকে মোবাইলেই কাস্টমার বলতে এই 4টা গরু এক পার্টির সাথে দামাদামি হয়েছে। হ্যাঁ, বেশিরভাগই আমার, হ্যাঁ বেশিরভাগই আমার মোটামুটি পার্টি ভাই চিডাঙ্গের পার্টি। আচ্ছা আচ্ছা, চিডাঙ্গের পার্টি অনেক আছে, এরপরে ঢাকার পার্টিও আসে, কিন্তু আমার বেশিরভাগ আপনার বগিন হইতেছে যে কুরবানি পর্যন্ত, কিন্তু আমি কুরবানি পর্যন্ত বগিনটা নেই না। আচ্ছা আচ্ছা, নেই না, যদি কুরবানি পর্যন্ত বগিন নিতাম তাহলে ভাই মাল দিয়ে খুল পাইতাম না। এরপরও প্রতি সপ্তাহে লাই দিলে 30টা 35টা গরু আসে, একটা মালও থাকে না, আল্লাহর নাম থাকে, সাইফুল ইসলামের গরু থাকে না ইনশাআল্লাহ। এই যে 4টা একটু বলেন যে দরদাম হচ্ছে, এই গরু আমি করতে কালকে কুড়ি চমনি গরু 15টা গরু বিক্রি করছি, এরপর বাড়িতেও কিছু কালকে রাত্রে গরু বিক্রি করছি। এই 4টা মাল কালকে রাত্রে আইছে আমার, সকালেই ধরতে গেলে 3:30 বাজে আইছে মালগুলো। তো এর জন্য আমার একটু কিনাও একটু কমে, আবার দামও রেটও দেবো কমে। এই 4টা মাল একই রেটে দিয়ে দেবো, কোনো দামাদামি করবো না। আচ্ছা, একদম? হ্যাঁ একদম, কোনো দামাদামি করবো না, ফিক্স দাম, এই দাম। আচ্ছা, একটু দামগুলো বলেন। আপনি যদি বাইঙ্গে যদি দাম চাই তাহলে এই গরুটার দাম চামো আপনার 3,30,000 টাকা। 3,30,000? হ্যাঁ। আচ্ছা, আর যদি আপনার 4টা যদি একসাথে নেয় দামাদামি করবো না, ফিক্স রেট, একটা, দুইটা, তিনটা, 4টা। আচ্ছা, দাম চাইলে 320 করে, কিন্তু গরুর দাম পড়বো আজকে স্পেশাল অফার 2,65,000 টাকা কইরা। 2,65,000, 2,65,000, 2,65,000, 2,65,000। আচ্ছা, এই 4টা গরু, এই 4টা গরু লটে নিলে 4টা গরু 2,65,000। এখন 2 দাঁত করে ভাই, 4টা গরু 2 দাঁত করে। আচ্ছা আচ্ছা, এগুলোর ওজন কেমন হবে সাইফুল ভাই? এখন বর্তমান ওজনটার কথা বললে এক একটা আপনার সেম এই গরুটা একটু হালকা একটু কম আছে, যেমন এই গরু হয়, এই গরুটি তিনটাই সেম। এই গরুটা আবার একটু গেট আপ দিয়ে আবার একটু বড় আছে, একটু হাইডেও, এইটাই সবচেয়ে সুন্দর, হাইডও আছে, ছোটো আছে, মাশাআল্লাহ দেখার মতো। এইগুলো গরুগুলো ভাই যে কুরবানির জন্য নিব, এটি গোস্তের কোনো হিসাব করতো না। এরপরও যেই ওজনটা আছে, ওজনটা আমি যে ওজনটার কথা কইতেছি আপনারাও দেখবেন যে আসলে কথা কাজে মিল হয়নি। আমি যদি ভাই কই বলে ভাই 10 মন করে ওজন, আমার ওইব 8 মন করে 10 মন করে হইলে কোনো কাম হইব? পরে পাঠিয়ে আমার বিডু দেখে নিল যে 2,65,000 করে গরুটা আমার থেকে নিল, কইলো সাইফুল ভাই আপনি তো কইলেন 10 মন কইরা, অনেক গরু তো 8 মন কইরা, এটা কি হইব ভাই? যদি আমার কথার ভিতরে 10 কেজি এদিক আর ওদিক, এটা কোনো ব্যাপার না। কিন্তু এই গরুটি এভারেজ এখন বর্তমান 8 মন করে গোছাস। 8 মন? জি। যেগুলোর চাওয়া দাম হচ্ছে মানে বিক্রি দাম 2,65,000 টাকা করে দাম পড়বো। এরপরে আমার কথা হয়েছে কোনটা যে ভিডিও দেখতেছে তার ভিডিওতে দেখে লাভ নেই। আমার কথা হচ্ছে সরাসরি যদি দেখার ইচ্ছা থাকে দেখে সরাসরি আইয়া নেক। আমার কথা হচ্ছে আমি কর্তৃক ভাই আহামরি দাম চাই নাই গরু,
আমি কিন্তু এই গরুর দাম চাইলে 350 করে দাম চাইতাম, কিন্তু আমি ভাই যেমন দাম চাই না, আমি কিন্তু দাম একবারে সীমিত দাম চাই। যেমন 2,52,000 দাম চাই, 2,51,000 করে বিক্রি করি। 2,05,000 টাকা দাম চাইছি, 2 লাখ টাকা বিক্রি করছি। এর জন্য ভাই আমি দামাদামি করি না, একবারে সীমিত রেট বইলা দিই, যে আমার সাথেও পাবলিকের ভিডিও দেখে দামাদামি করে আমার থেকেও মাল নেয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে চলেন পরের গরুগুলো একটু দেখাই। এই 4টার পরে যেটা রয়েছে এদিকে 5 নাম্বারটা, এগুলো তো লটে না, এগুলো না না, এই হ্যাঁ সিঙ্গেল ভাই। আচ্ছা, এই গরুটা, হ্যাঁ এই গরুটার দাম চাইলে ভাই চাওয়া দাম হয়েছে 2,10,000, কিন্তু বেচা বেশি দাম 1,85,000 টাকা দাম পড়বে এই গরুটা। 1,85,000 1,85,000 দাম পড়বে এই গরু। আচ্ছা, এটার ওজন কেমন আছে? এখন বর্তমান ওজনটা 6 মণ হইতো না, একটু কম হইব ভাই। 6 মণ থেকে কিছু হ্যাঁ। কম। কম কেরে ভাই, আমার ফাও কথা কয়ে কোনো লাভ নাই। যেটা ওজন আছে এটা আমি না, আমি যদি মানে 6 মণ গরুটা 7 মণ কই কোনো কাম হইতো না। তো আপনারও দেখতেছেন এটা, পরে আপনার গরু কইব শামিন ভাই আপনার যে ভিডিও করতেছেন 6 মণের গরুতে 7 মণ কয়, আপনারা কিছু কন্যা কিনলে গা এন একটা ব্যাপার স্যাপার আছে। তো আমার কথা হয়েছে আমি জিডই কই 5 কেজি এদিক আর এদিক আয়োগ দেখা মাল দেখা পছন্দ করে নিয়ে আমার কোনো সমস্যা নেই। বলে উল্টাপাল্টা কথা বলে তো মার্কেটে টিকা যাবে না, কারণ আপনি কিন্তু অলরেডি ভাইরাল ব্যাপারে, সবাই কিন্তু আপনার ভিডিও দেখতে পছন্দ দোয়া করেন ভাই। ভালোবাসে। তো এই ভালোবাসাটা যেন সবসময় আমি জানি ভাই, এই ভালোবাসাটাই যেন আমি দিয়ে যাইতে রে। আপনারা দোয়া করেন, আপনাকেও অবশ্যই দোয়া লাগবো ভাই, সবারই দোয়া চাই। কেন দোয়া না হইলে ওপরে যাইতে পারবো। টাকা পয়সা ভাই মেন কথা কি, টাকা পয়সা আজ আছে কালকে নাই, বুঝলেন? টাকা সবাই কামায়, আমি কামাই, আপনি কামান, 10 টাকা কম আর বেশি সবাই কামাই। কিন্তু ভাই আমি চাই যে আমার থেকে জিনিসগুলো নিয়ে জানি না ঠকে কে কি। এর জন্য এই রেটটা আমি একবারে সীমিত রেখা দিই। কেন, একটা গরু যেমন একটা পাবলিক আইলো হাটে, তো গৃহস্থ মানুষ সবসময় আসে না। তো আমার এই গরুটা যেমন আমি একটা দাম চাইলাম, ভাই কত দাম? ভাই 3,20,000 টাকা দাম। তো আইলো একটা চিন্তায় পড়ে গেল, 3,20,000 টাকা দাম চাইলো, কমসে কম 2.5 লাখ টাকার দামটা কইতে হইব ভাই, একটা হিসাব আছে না? নাই তো 2,20,000 দাম কইতে হইব। তো কিছু কিছু লোকে ভাই 2,60,000 দেবো, তো দেখ আলহামদুলিল্লাহ আমার বেচা হইলো। কিন্তু গরুর মাল আছে অরিজিনালভাবে ধরেন 2,20,000, কিন্তু 60,000 দাম কইছে। হ্যাঁ তো ঠকছে, ঠক গিয়া কিন্তু হ্যাঁ যে আমার থেকে 40,000 টাকা বেশি গরুটা নিল, 40,000 বেশিটা নিয়ে আমি দামটা কেন কমায়া চাই, এটার কারণটা মেইন কারণ হয়েছে গিয়া আমি চাই যে আমার থেকে গরু নিয়া, আমার থেকে পাবলিকে গরু নিয়া না জানি ঠকে। কেন না জানি ঠকে, এটার কারণটা কি জানেন? এই কারণটাই মূল কারণটা হইছে আমি চাই আমার থেকে নিয়া বিক্রি কইরা জানি 10-5 টাকা লাভ হয়, আবার আমার এখানে আসবে, হয়তো আসবে আবার 5টা পার্টিও লইব। এরপরে যেটা রয়েছে এটা, এই মালটা ভাই 1,75,000 টাকা দাম পড়বে। 1,75,000? জি 1,75,000। এটা বিক্রি দাম কত? এটা 1,72,000 টাকা দাম পড়বে। 1,72,000? জি। আচ্ছা আচ্ছা, এরপরে এটার ওজনটা কত? 5.5 মণ আছে। 5.5 মণ? জি। আচ্ছা, এরপরে যেটা রয়েছে এটা আপনার দাম চাইলে 85, 1,77,000 টাকা দাম পড়বে। 1,77,000? জি। ওজনটা? ওজনটা সেম 5.5 মণ হইব, একটু 5 কেজি 10 কেজি এদিক আর এদিক, বুঝছেন ভাই? এই যে এটা, এই মালটা তো আমার এই কত আগে বাইরে ভিডিও মনে করছিল, এই মালটা আমার 1,65,000 টাকা কিনা। তো আমার নানা চাইছিল, কয় না কুরবানি লেগে নিমু গরুটা, একটু ইয়ে আছে দিয়ে দাও আমার। তো আমি কইছি দেখেন আপনাকে রেট কি কয় তুমি আগে কো। আমি কইছি আমার 1,65,000 পরে 1,65,000 টাকাই দিবেন। তো হ্যাঁ গো, বাজারটা হয়েছে 1,50,000, তো আমার তো আর হইতেছে না। তো এর জন্য এটা আমার 1,65,000 কিনা 1,65,000 রেট কিনা দাবি দিয়ে দিবেন? হ্যাঁ 1,65,000। আচ্ছা আচ্ছা, এরপরে যেগুলো রয়েছে যে দুইটা, এই দোনটা তো আমি একসাথে মিলাইছিলাম, কইছি যেই নেবে এই দোনটা জোড়াই বেশি। জোড়া? হ্যাঁ, জোড়ায় দাম কয়ে দেবো, এরপরে সিঙ্গেলও কয়ে দেবো। কিন্তু এটার থেকে আবার ওই গরুটা 10,000 টাকা আমার বেশি কিনা। এটা জি, দেখেন 10,000 টাকা ব্যবধান আছে নাকি নাই? আছে, 10,000 ব্যবধান আছে। আমার কথা হচ্ছে আমি কইলেও হইতো না, মার্কেটও পাবলিকই কইতে হইব কোন জিনিসটা কয়টার। ভাই সবাই তো আর সেম না, বলে আমি কয়ে দিলাম যে 2 লাখের গরু 2.5 লাখ, এটাই সই না। পাবলিক দেখবো, দেখেই তো জানবো যে আসলে কোন গরুটা কয় টাকার গরু। আন্তাজ আছে না ভাই, একটা চোখের আন্তাজ আছে না? তো এই গরুটা যদি সিঙ্গেল কে কয়ে নিতে চায়, হ্যাঁ সিঙ্গেল যদি কে কয়ে নিতে চায়, একবারে ফিক্সড রেট 1,85,000 টাকা দাম পড়বে এই গরুটা। 1,85,000। আর এই গরুটা যদি নেয় 1,95,000 টাকা দাম করবে। কিন্তু দাম চাইছি কিন্তু 2,35,000 না, 1,95,000 টাকা দাম পড়বে এই গরুটা। আর যদি জোড়ায় নেয়, জোড়ায় নিলে দাম আইতেছে 85, আর এই লোকে 95, কত হইলো 380। এখানে 380 ডিসকাউন্ট 5,000 টাকা, 3,75,000 টাকা দাম পড়বে দণ্ডা গরু। আচ্ছা আচ্ছা, জোড়ায় নিলে। তো সাইফুল ভাই, গরুর তো আমরা দেখালাম, দরদাম জানার চেষ্টা করলাম। তো ঈদের তো আর খুব বেশি দিন বাকি নাই। না, ঈদের দিন আপনি যেহেতু দীর্ঘদিন যাবত ব্যবসা করেন, আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাই ঈদের বাজারটা আসলে কেমন যাইতে পারে? আসল কথা কি ভাই, ঈদের যে বাজারটা, মানে আমি তো খালি বললে হবে না, মেইন কথা ঈদের বাজারটা ভাই কে কুই গ্যারান্টি দিতে পারে না। কেন দিতে পারে না? ঈদের বাজারটা হয়েছে একটা মানে মেন, ওই যে কিছু কিছু লোকে তাসে জুয়া খেলার মতো ভাই।
2 লাখের গরু 4-3 লাখ দেয় নেয়, আবার 3 লাখ গরু 2 লাখ বেচে। কেন ভাই ঈদের বাজারের কথা কিছুই বলতে পারবো না। ইনশাল্লাহ আশা করি এই বছর ইনশাল্লাহ বাজার একটু ভালো যাইবো, ইনশাল্লাহ চড়া যাইব, বাজার চড়া যাইবো ইনশাল্লাহ যাইবো। আল্লাহ নামে মনে হচ্ছে যে চড়া কারণে মনে হচ্ছে যেমন এই সব সময় প্রত্যেক বছর আপনার বর্ডারের মালগুলো গতি ভৈরা জায়গায় আইয়া এই বছর যেটুক আমরা তো ভাই ব্যবসা করি, সব জায়গায় লাইন আছে, টুকটাক ফোনে কথা হয়। এই বছর আমি যেটুক আমি মোটামুটি আলহামদুলিল্লাহ আমি যেটুক জানি বর্ডার দিয়ে এই বছর কোনো চান্স হবে না মাল আসার। আর এখন বর্ডারতে মাল আইলেও ভাই চান্স নাই, যে বর্ডার মালগুলো তো ফেরেম, শুধু এই ফেরেম মাল নিয়ে এখন কিছু মাল চাই। এখন কুরবানির জন্য সে কুরবানির জন্য প্রস্তুত করতে পারবো না। এখন কুরবানির জন্য মাল নিব, মানুষে সুন্দর দেখে নিব। আর যদি গোস্ত বিচারে তো গোস্ত আমরা সব সময় আল্লাহ দিলে গোস্ত সবাই খাই টুকটাক আলহামদুলিল্লাহ। গোস্ত খাই না আমরা 2 কেজি 1 কেজি কিনে খাই না। আর যদি কয় বলে আল্লাহরে খুশি করার লেগে আমরা নিখুঁত গরু নেবো, ভালো গরু নেবো, গোস্তের হিসাব করবো না, তাহলে ইনশাল্লাহ বাতাকান্দি সাইফুল ব্যাপারীর থেকে নিতে হবে সুন্দর গরু, ভালো ভালো কালেকশন। এরপর ঈদই তো আমি সব সময় বেশি, কিন্তু ঈদের জন্য স্পেশাল ইনশাল্লাহ আছে, যদি আল্লাহ মালিকে বাজার জমায় ভালোভাবে। আশা আছে এই জায়গাটা ইনশাল্লাহ প্যান্ডেল করে ভালো কিছু ওঠামো ইনশাল্লাহ। আচ্ছা, বাড়িতে গরু আছে কেমন ভাই? বাড়িতে আমার তো বাড়িতে বলতে কি আইতাছে যাইতাছে। যেমন কালকে এই সপ্তাহ গরু আইছে আমার 39টা গরু থেকে মোটামুটি এই 20 চমুনি গরু বেচা হয়েছে 15টা। তো কালকে রাত্রে আবার 10টা বেচা হয়েছে এক পার্টির কাছে। আচ্ছা ভাই বলতে কি প্রতি সপ্তাহেই যা ওই থাকে, সাইফুলের গরু থাকে না, আল্লাহর নাম থাকে না ইনশাল্লাহ। পুরান গরু একটাও থাকে না। বাড়িতে বলে 10টারই কেরছি, এই কত আগে ফোন আইবা সাইফুল ভাই মাল আছে, আমরা আইতাছি। কিন্তু চিটাঙ্গে থেকে নোয়াখালীর থেকে আইতাছে। কেন আইতাছে? ওর বুঝতেছে যে সাইফুল ভাই দামাদামি করে মাল বেছে না, এর জন্য দামাদামি করি না দেখি আমার কাছে ভাই আসে। আমিও ইনশাল্লাহ তাগরে যে বাড়িতে আসে লোকগুলো আমি আগরে সম্মান করার চেষ্টা করি, যে 10,000 লাভ না কইরা 5,000 লাভ করে হ্যাঁ করে আমি দেই, জানি সুযোগ দেই, আবার জানি আমার এখানে তারা আসে। এটাই মূল কারণ। যোগাযোগের জন্য একটু আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 01846797111 লাস্টে 3টা 1। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে তারা গরু অবশ্যই ইনশাল্লাহ পাইব। আচ্ছা, কথা বলে খুব ভালো লাগলো। সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।